মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর। মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর। নমস্কার, সত্য যুগের সত্য খবরে আপনাদের স্বাগত জানাই। খবর পড়ছি আমি সুমন রঞ্জন নন্দী। আজকের বিশেষ খবর হলো আসন্ন বিধানসভা নির্বাচন সোশ্যাল মিডিয়াতে করতে হবে, এই দাবিতে সরব হলেন নেটিজেনরা। বিগত 3 দিন যাবৎ চলতে থাকা সোশ্যাল মিডিয়া ব্যাপী ক্যাম্পেইনের পর এমনটাই সিদ্ধান্ত নিলেন নান্টু অর্থাৎ নাগরিক অ্যাসোসিয়েশন অফ নেটিজেন ট্রোল ইউনিয়নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রেমাঙ্কুর CR7 ঘোষ। স্বাধীনতা উত্তরে দীর্ঘ সময় ধরে চলতে থাকা একঘেয়ে ভোট প্রক্রিয়াকে ট্রেন্ডি করতেই এমন সিদ্ধান্ত বলে জানান প্রেমাঙ্কুর বাবু। গতকাল রাত 1:30টায় ফ্রেন্ডবুক লাইভে তিনি জানান এই সিদ্ধান্ত ভারতের নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করবে। সোশ্যাল মিডিয়াতে ভোট পর্ব অনুষ্ঠিত হবে নির্দিষ্ট পোল তৈরির মাধ্যমে অথবা নির্দিষ্ট নেতার ছবিতে লাভ, লাইক, কেয়ার, রিয়াকশনের সংখ্যা গণনার মাধ্যমে। এর ফলে ভোট পূর্ব ও ভোট পরবর্তী সন্ত্রাস অনেকটাই কমবে বলে আশাবাদী নেটিজেনরা। একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া কর্মীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বাড়ি থেকে ভোট দিতে বেরোলে পা খোঁড়া করে দেব জাতীয় থ্রেট এই নতুন ব্যবস্থায় অনেকটাই কমবে। এমনকি অকারণ ট্রোল করতে গেলেও অ্যাকাউন্ট রিপোর্ট মেরে দেওয়ার ভয় দেখিয়ে দলীয় কর্মীদের দুষ্কৃতিমূলক কাজ থেকে বিরত রাখা যাবে। এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আনন্দের হাওয়া দেখা গিয়েছে প্রাক্তন সরকারি দলের একাংশে। সেই দলেরই যুব নেতা পাবলো চেচে বোস জানান, এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে তিনি আশাবাদী, কারণ বাস্তব জীবনের চেয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের অস্তিত্ব বেশি। ভোটের ফলাফলের স্বচ্ছতা বজায় রাখতে লক করা প্রোফাইলের ব্যক্তিদের ভোট গ্রহণযোগ্য হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নান্টু। সফল ভোটদানের পরে নখে কালি দেওয়ার মতোই প্রোফাইলে নামের পাশে ব্লু টিক দেওয়ার সিদ্ধান্তর কথা ইতিমধ্যেই ইনস্টা লাইভে ঘোষণা করেছেন প্রেমাঙ্কুর বাবু। কিন্তু এই নতুন ব্যবস্থা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় সরকারে থাকা পার্টির একাংশ। তারা জানান, ভোটের কালি মুছে ফেলা গেলেও ব্লু টিক সরানো যায় না। তাই তাদের দলের ছেলেরা বারবার খেলতে না পারায় ডিপ্রেশনে ফ্রেন্ডবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলছে। তাই নিজেদের সোশ্যাল এক্সিস্টেন্স বজায় রাখতে অবিলম্বে এই সিদ্ধান্ত বদল করার আর্জি জানিয়েছেন তারা। এখন এই নতুন ব্যবস্থা রাজ্য রাজনীতির বাঁক বদল করতে পারে কিনা সেই দিকেই নজর থাকবে সকলের। চলে আসছি পরবর্তী খবরে। মেগা মিলিয়ন ডেতে মাত্র 101 টাকার বিনিময়ে পাওয়া যাবে ডক্টরেট উপাধি, এমনটাই জানালো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডিন অ্যালবার্ট নিউটন সান্যাল। এই সিদ্ধান্তের বিষয়ে নিউটন বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, চারিপাশের ধান খেতে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হওয়ার প্রতিযোগিতা বেড়েছে অনেকাংশে, তাই পড়ুয়াদের নিজেদের দিকে আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত। বিগত 7 বছর ধরে PhD পড়তে থাকা এক পড়ুয়াকে এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, তিনি ইউনিভার্সিটি ওয়েবসাইট লগ ইন করে নিয়েছেন। ইতিমধ্যে 3টি ডক্টরেট উপাধি ইতিমধ্যেই অ্যাড টু কার্ট করে রেখেছেন, একটি নিজের জন্য, একটি প্রেমিকার জন্য এবং একটি তার 9ম শ্রেণীর পড়ুয়া বোনের জন্য। 9ম শ্রেণীর পড়ুয়া কিভাবে ডক্টরেট পেতে পারে এই বিষয়ে অনেকে প্রশ্ন করলে রাজ্যের শিক্ষামন্ত্রী বাবলু বিনোদন মিত্র জানান, বিশেষ নিয়মে MA, BEd, LLB আর ডক্টরেট যেমন একসাথে পাওয়া যায়, তেমনি ডক্টরেট উপাধি যে কোনো বয়সেই পাওয়া যায়। ইউনিভার্সিটির সিদ্ধান্তে রাজ্যের শিলমোহর পড়ার পর থেকেই ডক্টরেট উপাধি বুকিং বেড়েছে বলে জানিয়েছেন অ্যালবার্ট নিউটন সান্যাল। বর্তমানে সার্টিফিকেট দেওয়ার কাগজের স্টক শেষ হয়ে যাওয়ায় অগ্রিম বুকিং নেওয়া কিছুদিনের জন্য বন্ধ রেখেছে ইউনিভার্সিটি কমিশন। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির পথ অনুসরণ করে ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেটে নতুন অফার ঘোষণা করছে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় স্তরের ইউনিভার্সিটি। পিছিয়ে নেই স্কুল কলেজগুলিও। ভবিষ্যতে তারা ডক্টর, ডিলিট এমনকি নাইট উপাধির উপরেও ডিসকাউন্ট ঘোষণা করবেন বলেই জানিয়েছে আমাদের নিজস্ব সংবাদদাতা। এখন এই অফার কতদিন পর্যন্ত ভ্যালিড থাকে সেই দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। চলে আসছি খেলার খবরে। এবছর ক্রিকেট প্রিমিয়ার লিগে কিছু দেশি বিদেশি প্লেয়ারদের রেকর্ড দাম উঠবে, এমনটাই ঘোষণা করলো বাল অর্থাৎ ব্যাটালিয়ন অফ অ্যাথলেটিক লেজিসলেটিভের কর্ণধার বুকি চ্যাপেল কুন্দ্রা।
আগামী মাস থেকে শুরু হতে চলা সিপিএল নিয়ে গতকালই একটি গোল টেবিল বৈঠক আয়োজিত হয় বাল এবং ম্যাচ ফিক্সার ফেডারেশন অফ ইন্ডিয়ার মধ্যে। টানা 3 ঘন্টা আলোচনার পরে গুটখার প্যাকেট উড়িয়ে হিন্দি ইংলিশ টসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঠিক কোন কোন ম্যাচে কোন কোন মুহূর্তে ম্যাচ ফিক্স করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে বুকি চ্যাপেল কুন্দ্রা ভিক্টরি সাইন দেখিয়ে জানান, সেমের হাতের বাঁশুরি কথা বলো কেশরী। এই সিদ্ধান্তের পরেই আশায় বুক বাঁধছেন দেশি থেকে বিদেশি, নামি থেকে বদনামি সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা। রাজ্যের রঞ্জি খেলোয়াড় মনোজিৎ মিশ্রকে এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এখন থেকেই তিনি ক্যাচ ড্রপ আর ওয়াইড বল করার প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। নিজের বাজার মূল্য বাড়ার বিষয়ে তিনি আশাবাদী। প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন টিএমটি মোহাম্মদ গাঙ্গুবাইকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট ভবিষ্যৎ পাল্টে দেবে, অন্তত অর্থের দিক থেকে। আম্পায়ারদের নিয়ে স্টেডিয়ামে ইতিমধ্যেই শুরু হয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্লাস। অভিনয়ের স্কিল টেস্টের জন্য রাজ্য স্তরে শুরু হয়েছে নেট প্র্যাকটিস ও সিলেকশন। দেশ জুড়ে তৈরি হওয়া এই কর্মব্যস্ততার মাঝেই অভিনয় স্কিল থাকায় আসন্ন সিপিএলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী বিশ্বাস রাও মঞ্জরেকর। প্রয়োজনে তিনি মন্ত্রিত্বও ছাড়তে পারেন বলেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। এখন এই গোটা বিষয়ে মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেন সেদিকেই চোখ থাকবে রাজ্য তথা গোটা দেশের। সত্য যুগের সত্য খবর আজ এই পর্যন্তই। নমস্কার। মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর, মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর।